হ্যালো লিসেনার্স, আমি আজকে দেখাচ্ছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেসিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের রেজিস্টারের বেসিক ব্যবহার এবং কিভাবে কোড লিখতে হয় তার সিস্টেমটা। তো এক্ষেত্রে শুরু করছি। তো সি বা জাভার মতো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও হেডার ফাইল টাইপের আর কি, যেখানে স্টোরেজ জমা থাকে, এই জন্যে আমাদের একটা হেডার ফাইল টাইপের ডিক্লেয়ার করতে হয়, যেটা আমরা আগের মতো ইউজ করব। লাইক ইনক্লুড কোটেশনের ভিতরে থাকবে then org 100h স্ট্যাক থাকবে, যেখানে আমরা উপাত্তগুলো স্টোর করব। ওই জন্য একটা স্ট্যাক ইউজ করতে হবে, আর স্ট্যাক ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা ডট ইউজ করব, এটা করতে হবে মাস্ট। সো এক্ষেত্রে ডট স্ট্যাক যেখানে জায়গা থাকবে 100h। আর এই ক্ষেত্রে আমরা উপাত্ত যেহেতু 100s নিচ্ছি, আর প্রত্যেকটা রেজিস্টারের জন্য 2 বিট করে জায়গা থাকবে। তো এই ক্ষেত্রে আমরা 40 লাস্ট জায়গাটা একদম ফিক্স থাকবে, যেটা মানে খালি থাকবে। তো এই ক্ষেত্রে আমরা 49টা ইউজ করতে পারবো। আর মডেল স্টাইলটা দিয়ে দিতে হবে মডেল স্মল, যেহেতু আমরা ছোট একটা কোড করব, এক্ষেত্রে আমরা স্মল ইউজ করছি। ডট কোড আলাদাভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইলে অবশ্যই ডট ডাটাতে, আচ্ছা আমরা যখন ওই করব যে আলাদা ডাটা ইউজ করব, ভেরিয়েবল ইউজ করব, তখন ওটা আমরা দেখা দিব। আর কোডের ক্ষেত্রে নর্মালি আমরা শুরু করব মেইন প্রক, যেখানে মুভ এজ, 1 আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে যে মুভ এজ, 1 ইউজ করব। আর এই কমেন্টটাকে কাজ করানোর জন্য ইন্টারাপ্ট 21h ইউজ করব। দেন এখন যে কোনো ডাটা সরাসরি আমরা ইনপুট নেওয়ার পর ওটা সরাসরি এএল এ জমা হয়। তো আমরা এক্ষেত্রে যেহেতু বিএল মানে এএল এ ডাটাটাকে প্রিন্ট করব, তো সেই ক্ষেত্রে আমরা এই ডাটাটাকে ভিএল এ মুভ করে রেখে নিব। মুভ রাখছি আমি বিএল, মানটা থাকবে এল এ। আর আউটপুটের ক্ষেত্রে মুভ h, 2 1h। আর আচ্ছা, এখানে যেহেতু প্রিন্ট করছি, সো মুভ আমরা প্রিন্ট করার ক্ষেত্রে ডিএল, আর প্রিন্ট করব বিএল এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালু। সো বিএল ইন্টার 21h প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য। দেন আমরা এখন মুভ h, 9 এটা জাস্ট ইউজ করব যে কোডটা ব্রেক করার জন্য। 21h
main int p int main n। আশা করছি কোড ঠিকভাবে রান করবে। এক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি এজ এবং আউটপুট হিসেবে এজ দেখাচ্ছে, অর্থাৎ কোড ঠিক আছে। নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ।